দুধ শুক্তো বানানোর জন্য সমস্ত সবজিগুলো প্রথমে কেটে নিতে হবে। তার মধ্যে বেগুন, কাঁচকলা, গাজর, ডাঁটা, আলু, পেঁপে, বরবটি, উচ্ছে, রাঙা আলু সমস্ত সবজিগুলোকে কেটে প্রথমে ধুয়ে রেখে দেবো। এরপর কড়াইতে এক এক করে সব সবজিগুলোকে ভেজে নিতে হবে। আলু, উচ্ছে, বেগুন এগুলোকে আগে ভেজে রেখে দেবো। এরপর কড়াইতে তেল দিয়ে তার মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একে একে সমস্ত সবজিগুলোকে দিয়ে দেবো। সমস্ত সবজি দিয়ে নুন হলুদ দিয়ে সবজিগুলোকে ভালো করে ঢেকে ঢেকে ভেজে নিতে হবে, যাতে সবজিগুলো সব নরম হয়ে যায়। এরপর ভাজা হয়ে গেলে প্রথমে আলুগুলোকে দিয়ে দেবো, দিয়ে আবার একবার ভালো করে ভেজে নেব। এরপর সবজি ভাজা হয়ে গেলে আদা আর রাঁধুনি বেটে রাখা হয়েছিল সেই মশলাটা দিয়ে দেবো। মশলাটাকে দিয়ে সমস্ত তরকারির সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। আর পোস্ত বেটে রেখেছিলাম সেই পোস্ত বাটাটা দিয়ে দেবো, দিয়ে সমস্ত ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে 1 বাটি দুধ আর জল মিশিয়ে দিতে হবে, যাতে সবজিগুলো সেদ্ধ হয় সেই পরিমাণ জল দিতে হবে। আর স্বাদ মতন নুন আর চিনিটা দেখে নিতে হবে। সমস্ত সবজিগুলো যখন সেদ্ধ হয়ে যাবে ওপর থেকে তখন ওই ভেজে রাখা বেগুন আর উচ্ছেটা দেব, কারণ বেগুনটা অলরেডি ভাজা হয়েই আছে, একটুতেই নরম হয়ে যাবে, আর উচ্ছেটা আগে থেকে দিলে তিতো হয়ে যাবে, তাই ওগুলো সবার শেষেই দেব। আমি একটা জিনিস মিস করে গেছি, এখানে বড়িটা দেওয়া হয়নি, তো বড়িটা ভেজে এই অবস্থায় এখানে মিলিয়ে দিতে হবে। এবার সমস্ত সবজিটা সেদ্ধ করে নিয়ে গ্রেভি অবস্থায় নামিয়ে নিতে হবে। এটা গরম ভাতের সাথে দুধ শুক্তোটা খুব ভালো লাগবে। আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই রান্না করে আমাকে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে।